নিউ ইয়র্ক শহরে গত ১০০ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে নির্বাচিত এই তরুণ ডেমোক্র্যাট হয়েছেন শহরের ১১১তম মেয়র। একই সঙ্গে তিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়রও। ফিলিস্তিনের ন্যায়ের দাবিতে বারবার আওয়াজ তোলা মানবতার প্রশ্নে আপোষহীন জোহরান মামদানি এখন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র। এ যেন নিউ ইয়র্কের রাজনীতিতে এক নতুন অধ্যায়। মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি হয়ে উঠেছেন তরুণ ভোটারদের আশা এবং নতুন ভোটারদের অনুপ্রেরণা। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রথমবার ভোট দিতে আসা ভোটারদের মধ্যে ৮৩% মামদানিকে সমর্থন দিয়েছেন তার ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে। গাজায় চলা নিপীড়ন, শিশুদের মৃত্যু এবং ধ্বংসস্তূপের ছবি তাকে নীরব থাকতে দেয়নি। এই সাহসী কণ্ঠই পৌঁছেছে নিউ ইয়র্কবাসীর হৃদয়ে, যাদের অনেকেই আগে কখনো ভোট দেননি। তারা প্রথমবারের মতো ভোট কেন্দ্রে গেছেন এই ন্যায়ের পক্ষে দাঁড়ানো নেতার জন্য। মামদানি বারবার বলেছেন, তিনি বিশ্বাস করেন ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। নির্বাচনী প্রচারণার সময় তিনি গাজার সংঘর্ষের নিন্দা জানিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে পা রাখেন, তাকে গ্রেফতার করা হবে। এই দৃঢ় অবস্থানই তাকে অন্য সব প্রার্থীর থেকে এগিয়ে রেখেছে। জরিপ বলছে, নিউ ইয়র্কের নতুন ভোটারদের মধ্যে ৬২% উল্লেখ করেছেন যে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি মামদানির সমর্থনই ছিল তাদের ভোটের প্রধান কারণ। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমানো এবং ধনীদের ওপর কর বৃদ্ধি করার প্রতিশ্রুতিও তাকে সমর্থন পাওয়ায় সাহায্য করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই জয় শুধু এক প্রার্থী বা এক দলের নয়, এটি ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে নীতি ও অবস্থানের পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। জোহরান মামদানির এই নতুন রাজনৈতিক ধারা দেখাচ্ছে, ন্যায়ের পক্ষে কথা বললে মানুষ পাশে দাঁড়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন, মানবতার পক্ষে দৃঢ় অবস্থান এই শহরের নতুন ভোটারদের মন জয় করতে পারে। এই জয় শুধু এক রাজনীতিকের নয়, এই জয় সেই সব মানুষদের যারা বছরের পর বছর ধরে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, ন্যায় বিচারের পক্ষে কথা বলেছে। জোহরান মামদানির জয় তাই শুধু নিউ ইয়র্কের নয়, এ যেন বিশ্বের প্রতিটি প্রান্তে ন্যায় ও সমঝোতার লড়াইয়ে নতুন এক প্রেরণার গল্প। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।